আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পেপার কাটিং থেকে নেওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় থেকে নেওয়া। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে রয়েছে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর হচ্ছে 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 2 নম্বরে রয়েছে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা কত তারিখে উত্তোলন করা হয়? উত্তর হচ্ছে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় 1971 সালের 10রা মার্চ। 3 নম্বর প্রশ্নে রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম কি? উত্তর হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম হচ্ছে রেসকোর্স ময়দান। 4 নম্বরে রয়েছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে জাতীয় পরিষদের অধিবেশনের যোগদান করার বিষয়ে পূর্বশত ঘোষণা করে কয়টি? উত্তর হচ্ছে বাংলাদেশের বঙ্গবন্ধু 7 মার্চ ভাষণের জাতীয় পরিষদের অধিবেশনের যোগদান করার বিষয়ে পূর্বশর্ত ঘোষণা করেন 4টি। 5 নম্বরে রয়েছে অপারেশন সার্চলাইট কি? উত্তর হচ্ছে অপারেশন সার্চলাইট হলো 1971 সালের 25শে মার্চ রাতে বাঙালিদের উপর চালানো পাকিস্তানিদের নৃশংস হত্যাযজ্ঞ। 6 নম্বরে রয়েছে ঢাকার বাইরে অপারেশন সার্চলাইটের নেতৃত্ব কে দেন? উত্তর হচ্ছে ঢাকার বাইরে সার্চলাইটের নেতৃত্ব দেন জেনারেল খালিদ হোসেন। 7 নম্বরে রয়েছে সার্বিকভাবে অপারেশন সার্চলাইট তত্ত্বাবধান করেন কে? উত্তর হচ্ছে সার্বিকভাবে অপারেশন সার্চলাইট তত্ত্বাবধান করেন গভর্নর জেনারেল টিক্কা খান। 8 নম্বরে রয়েছে মেজর জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কখন? উত্তর হচ্ছে মেজর জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 26শে মার্চ 1971 সালে। 9 নম্বরে রয়েছে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র চট্টগ্রামের বালুরঘাটে অবস্থিত। 10 নম্বর প্রশ্নে রয়েছে মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছে? উত্তর হচ্ছে মুজিবনগর সরকার 1971 সালের 10ই এপ্রিল গঠন হয়। 11 নম্বর প্রশ্ন রয়েছে মুজিবনগর সরকার কত তারিখে শপথ নেয়? উত্তর হচ্ছে 17ই এপ্রিল। 12 নম্বর প্রশ্নে রয়েছে মুজিবনগরের সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হচ্ছে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। 13 নম্বর প্রশ্নে রয়েছে মণি সিংহ কোন পার্টির নেতা ছিলেন? উত্তর হচ্ছে মণি সিংহ কমিউনিটি পার্টির নেতা ছিলেন। 14 নম্বরে রয়েছে ন্যাপ এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ন্যাপের পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি। 15 নম্বরে রয়েছে মুক্তিবাহিনী বলতে কি বুঝো? উত্তর হচ্ছে মুক্তিবাহিনী বলতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া বাঙালি সেনা ছাত্র সাধারণ মানুষের সমন্বয়ে গঠিত বাহিনীকে মুক্তিবাহিনী বলে। 16 নম্বর প্রশ্ন রয়েছে মুক্তিফৌজ কি? উত্তর হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলো বাঙালি সৈনিকদের নিয়ে গঠিত ও নিয়মিত বাহিনীকে মুক্তিফৌজ বলে। 17 নম্বর প্রশ্নে রয়েছে নিয়মিত বাহিনী কাকে বলে? উত্তর হচ্ছে বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত বাহিনীকে নিয়মিত বাহিনী বলে। 18 নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধে চিফ অফ স্টাফ কে ছিলেন? উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধে চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল আব্দুল রব। 19 নম্বর প্রশ্নে রয়েছে ব্রিগেড ফোর্স কাকে বলে? উত্তর হচ্ছে 11টি সেক্টর ও তার অধীনে সাব সেক্টর 11টি সেক্টর ও তার অধীন সাব সেক্টরগুলো ছাড়াও রণাঙ্গনকে 3টি ফোর্সে বিভক্ত করা হয়, একেই বলে ব্রিগেড ফোর্স বলা হয়। 20 নম্বরের প্রশ্ন রয়েছে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। 21 নম্বরে রয়েছে ঢাকার গেরিলা দল কি নামে পরিচিত? উত্তর হচ্ছে ক্র্যাক প্লাটুন নামে পরিচিত ঢাকার গেরিলা বাহিনী। 22 নম্বরে রয়েছে এমভি সোয়াত কি ছিল? উত্তর হচ্ছে এমভি সোয়াত অস্ত্র ও রসদ বোঝাই জাহাজ ছিল। 23 নম্বরে রয়েছে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। এবং সর্বশেষে রয়েছে মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান কে? উত্তর হচ্ছে মুজিবনগর সরকারের শপথ পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তবে একটি কথা বলে রাই, খুব তাড়াতাড়ি করতে গিয়ে অনেকগুলো উচ্চারণের সমস্যা হয়েছে, যেগুলো আমি ইচ্ছাকৃতভাবে করতে চাইনি, হয়ে গেছে। ইনশাল্লাহ সেগুলো সামনে সঠিকভাবে করার চেষ্টা করব এবং তাড়াহুড়া থেকে নিজেকে আরও কন্ট্রোল করার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ।